আজকে 14ই ফেব্রুয়ারি এবং 14ই শাবান। ইংরেজি 14ই ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইন বা বিশ্ব ভালোবাসা দিবস, আর আরবি 14ই শাবান এটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। তো শাবান মাসের মধ্য রজনী আমাদের মুসলিম মিল্লাতের নিকট একটা মুবারকপূর্ণ বরকতময় একটা মাগফিরাতের রাত। এই মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা মুমিন মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এই জন্যে আজকে এমন একটা দিন এবং একটা জমাবারের দিন যে আজকে একই দিনে দুইটা দিবস পড়ে গেছে। একটা হলো আন্তর্জাতিক বা বিশ্ব ভালোবাসা দিবস, এই 14ই ফেব্রুয়ারি। এই বিশ্ব ভালোবাসা দিবস আজকের মুসলমান সন্তানরা পালন করছে। কোটি কোটি মুসলিম মিল্লাত এবং গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এরা আজকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব ব্যাপনায় তারা মেতে উঠছে। তো আল্লাহ তাআলা আজকে এমন একটা রাত আমাদের দিয়েছেন যে রাতটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী, যেটাকে আমরা লাইলাতুল বারাত বা শবে বরাত বলি। তো যাই হোক, শবে বরাত বলি আর লাইলাতুন নিসফে মিন শাবান বলি, যেটাই বলি না কেন, আমাদের জেনে রাখা দরকার যে লাইলাতুল বারাত বা শবে বরাতে বা লাইলাতুন নিসফে মিন শাবান মধ্য শাবানের রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য আমি বিগত সময় বলেছি যে লাইলাতুল বারাত হচ্ছে লাইলাতুল মাগফিরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা সকল মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো হাজরিন, এজন্য আজকের জুমার সালাতের দুটি আলোচ্য বিষয়, একটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীতে আমরা কি করব বা শবে বরাতে আমরা কি করব সেই বিষয়ে আলোচনা করব, এবং এই রাত্রিতে যা কিছু বর্জনীয় আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আর বিশ্ব ভালোবাসা দিবসের নামে গোটা পৃথিবীতে যে ভয়াবহ অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এই বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে কিছু আলোকপাত করব, যাতে করে আমাদের মুসলিম সমাজ এ থেকে বিরত থাকতে পারে। হাজরিন, শবে বরাত উদযাপনের প্রস্তুতি হয়তো মুসলমানদের হয়নি, কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস পালনের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। গত রাত্রেই বাংলাদেশের কোটি কোটি যুবক যুবতী এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে একটা বেহায়াপনে তারা বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে তারা মেতে উঠেছে। এটা হচ্ছে একটা হারাম দিবস। ওরা বিশ্ব ভালোবাসা দিবসের নামে একটা হারাম দিবস গোটা পৃথিবীতে কায়েম করেছে। এর উদ্দেশ্য হলো যাতে করে মানুষেরা জৈবিক তাড়নায় উন্মত্ত হয়ে তাদের পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলে। এটা কেন করেছে? ওদের পারিবারিক বা দাম্পত্য জীবন নষ্ট হয়েছে। ওরাও চায় যে আমাদের মতো পারিবারিক সম্পর্কের অবনতি গোটা পৃথিবীর মানুষের, বিশেষ করে মুসলিম সমাজে ঘটে যায়। তো এই জন্য আমরা এ সম্পর্কে কিছু আলোকপাত করবো, আল্লাহ তাআলা তৌফিক চাই। আমরা শবে বরাত সম্পর্কে আমরা বিগত জমায় প্রায় 50 মিনিট যাবৎ আমরা আলোচনা করেছি। অতএব শবে বরাত নিয়ে আমি মনে করি নতুন কিছু আলোচনার আর নাই, যেহেতু গত জমায় শুধুমাত্র শবে বরাত নিয়েই আলোচনা করেছি। অতএব আজকে শবে বরাতের করণীয় সম্পর্কে, বর্জনীয় সম্পর্কে সংক্ষেপে বলতে চাই, যারা এই সম্পর্কে জানেননি তাদের অবগতি করার জন্য, যে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী মানে আজকে দিবাগত রাত, এই রাতটার মর্যাদার ব্যাপারে আল্লাহ রসুলের 8 জন সাহাবী থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত আছে। এই রাতটা নিছক কোনো রাত নয়, কোনো বানোয়াট, কোনো বিভ্রান্তের রাত নয়। সুনানে ইবনু মাজা থেকে শুরু করে সহিহ ইবনু খুজাইমা, তারগিব, অগণিত হাদিসের গ্রন্থে 8 জন সাহাবী থেকে সহিহ সনদে একটা হাদিস বর্ণিত হয়েছে। তা হলো আবু মুসা আশারী থেকে। তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকা মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে তার মাখলুকের প্রতি, সৃষ্টিকুলের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন।
এবং আল্লাহ কি করেন, ফায়াগফিরুল জামি খালকি, আল্লাহ সকল মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লালি মুশরিকা মুশাহিন, যার ইমানে শিরিক আছে এবং যার কলবের ভিতরে হিংসা আছে, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটি ৮ জন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত। বর্তমান যুগের যে সবচাইতে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি তার সিলসিলাতুস সহিহা গ্রন্থের ৩য় খণ্ডের ২১৮ পৃষ্ঠার ১১৪৪ নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ করেছেন। এবং উনি ওইখানে ৮ জন সাহাবীর রওয়ায়াতটা কোন কোন হাদিসের গ্রন্থে এই ৮ জন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে, ৮ জন সাহাবীর ৮টা হাদিস তিনি এই পৃষ্ঠায়, সিলসিলাতুস সহিহার এই অমুক পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। এই জন্য সকল মুহাদ্দিস একমত যে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীর ব্যাপারে এই একটাই মাত্র সহিহ হাদিস, যে হাদিসটা ৮ জন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। অতএব এই রাতের মর্যাদা অবশ্যই প্রমাণিত। এই রাতটা নাই বা লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো মর্যাদা নাই, এরকম কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা লাইলাতুল বারাত বা শবে বরাত নয়, কেননা লাইলাতুল বারাত বা শবে বরাত এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, এ কথা ঠিক আছে। কেননা লাইলাতুল বারাত, শবে বরাত এগুলো আমাদের দেশীয় পরিভাষা, এগুলো কি আমাদের দেশীয় পরিভাষা। আমরা গ্রাম অঞ্চলে বা আমাদের এই দেশীয় ভাষা হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বরাত। তো হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই জন্য এক শ্রেণীর মানুষ বলে যে শবে বরাত বা লাইলাতুল বারাত বলতে কোনো জিনিস কোরআন ও হাদিসে নাই। তাদের কথাকে আমরা ধন্যবাদ জানাই, ঠিক আছে নাই, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীর যে মর্যাদা, এটা অস্বীকার করার কোনো পথ নাই। কেননা ৮ জন সাহাবী থেকে সহিহ সনদে এই লাইলাতুন নিসফে মিন শাবানের মানে ফজিলত বা মর্যাদা প্রমাণিত। অতএব আমরা যেটা লাইলাতুল বারাত বা শবে বরাত মনে করি, যে এই যে শাবান মাসে ১৪ দিবাগত রাত, এটা হচ্ছে আমাদের দেশীয় পরিভাষা। আর আমরা মনে করি এটা ভাগ্য রজনী বা তাকদির লেখা হয়। আসলে তাকদির লেখা হয় এটা ঠিক না। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সূরা কদরে যে তানাজ্জালুল মালাইকাতু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ ওখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদর, এই কদরের রাত্রিতেই আল্লাহ তাআলা তাকদির লেখেন। আগত ১ বছরের জন্য আল্লাহ হায়াত, মউত, রিজিক আল্লাহ তাআলা শবে কদরে আল্লাহ তাআলা ফয়সালা করেন। এই জন্য শবে কদরকে আল্লাহ কোথাও বলেছেন লাইলাতুল কদর, সূরা দুখানে বলেছেন লাইলাতুম মুবারাকাতুন, বরকতময় রজনী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেই মোবারক রজনীতে, কোরআন নাজিলের সেই রাত শবে কদরে আল্লাহ তাআলা সকল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ ফয়সালা করেন। অতএব শবে কদরে আল্লাহ তাআলা তাকদির লেখেন, এইটা একবারে 100% সত্য কথা। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহ তাআলা সকল মাখলুককে ক্ষমা করে দেন, সকল মুমিন মুসলিমকে ক্ষমা করে দেন। অতএব এর ক্ষমার আওতায় আসতে হলে ইমানের ভিতরে কোনো শিরিক রাখা যাবে না, আর কলিজা বা হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কোনো হিংসা রাখা যাবে না। যদি কোনো মুসলমান সত্যিকারে খাঁটি খালেস ইমান নিয়ে হিংসামুক্ত হৃদয় নিয়ে যদি বিছানায় শয়ন করে, তাহলে সে যদি নাও জানে যে আজকে মানে লাইলাতুন নিসফে মিন শাবান, তবু আল্লাহ তাআলা সাধারণ ক্ষমায় সে পড়ে যাবে। সে কোনো আমল করুক চাই না করুক, এখানে কোনো আমলের কোনো কথা নাই। বিনা আমলেই আল্লাহ তাআলার সেই ক্ষমার আওতায় সে পড়ে যাবে। কিন্তু কোনো মানুষের ইমান যদি ঠিক না থাকে, ইমানের শিরিক থাকে, হৃদয়ের ভিতরে হিংসা প্যাঁচ নিয়ে যদি চলে, তাহলে সারা রাত যদি এই লাইলাতুল বরাতে যদি মনে করেন ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা চালায়, তাহলে তার কোনো লাভ হবে না। এই জন্য সারা বছর কোনো ফরজ ইবাদতের খবর নাই, শুধুমাত্র এই লাইলাতুল বরাত, লাইলাতুল কদর এইগুলির পিছনে পড়ে থাকা কোনো মুমিনের কাজ নয়। মুমিন সারা বছর ইবাদত করবে। মুমিনের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন খেজুর গাছের সাথে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে এই শাজারাতুন নামের একটা গাছের কথা বলেছেন। এটা হচ্ছে কালিমাতে তৈয়বা। যারা মুমিন মুসলমান কালিমা তৈয়বা পড়ে ইমানদার হয়েছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে খেজুর গাছের মতো। সারা বছর খেজুর গাছ খেজুর দেয়। ওরা সিজনাল না, যে আমরা যে খুরমা খেজুর খাই, এই খেজুরের গাছগুলো সারা বছর খেজুর দেয়। তো মুসলমান হচ্ছে সারা বছর আমল করবে। শুধুমাত্র লাইলাতুল কদর আর লাইলাতুল বরাত এইগুলি খুঁজে খুঁজে খালি মসজিদে আসবে আর সারা বছর খবর নেই, এরকম না। কোন মুসলমান যদি জোহরের এশার নামাজ যদি জামাতে আদায় করে, অর্ধরাত্রির সওয়াব। ফজরের নামাজ জামাতে আদায় করলে সারা রাত্রি নামাজ পড়ার সওয়াব আল্লাহ দেয়। তাহলে জামাতে নামাজের কত গুরুত্ব।
আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতে পড়ার মর্যাদা বেশি। এই জন্য হজরতে ওমরের যুগে এক নাইট গার্ড ছিল সুলাইমান ইবনে আবি হাসমা। উনি বাজার পাহারা দিতেন আর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সারা রাত নামাজ পড়ে পড়ে ফজরের যখন আজান হতো তখন ঘুমিয়ে পড়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গেলেন, তার মাকে বললেন যে সুলাইমানের মা, সুলাইমানকে তো মসজিদে দেখি না ফজরের জামাতে। তো বলছে আমিরুল মুমিনিন সুলাইমান সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল আদায় করে, করে ওই আজানের টাইমে ঘুমিয়ে যায়, তাই ফজরের জামাতে শরীক হতে পারে না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বললেন, আমার নিকটে সারা রাত্রি নফল নামাজের চাইতে ফজরের নামাজের জামাতে শরীক হওয়া বেশি উত্তম। অতএব আপনি সারা রাত আপনি কিয়ামুল লাইল সালাতুত তাহাজ্জুদ পড়ে পড়ে আপনি ফজরের নামাজের জামাত আপনি তরক করলেন, ওই ইবাদতের কোনো মূল্য নাই। সারা জীবনের শবে বরাত, সারা জীবনের শবে কদর, 100টা শবে কদর, 100টা শবে বরাত এক জায়গায় করলেও জীবনের একটা ফরজিয়াত ইবাদতের সমতুল্য হবে না। আপনি যদি সারা জীবন যদি শবে কদর আপনি না পান, 100 বছর হায়াত পেয়েছেন, 100টা শবে কদর আপনার জীবনে নাই, 100টা শবে বরাত বিগত হয়ে গেছে আপনার জীবনে, আপনি পান নাই বা আপনি জানেন না, কিন্তু আপনি ইসলামের ফরজ ইবাদত গুলো ঠিকভাবে পালন করে গিয়েছেন, আপনার মুক্তি নিশ্চিত ইনশাআল্লাহ। এটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসেছে, সহিহ বুখারী মুসলিম মিশকাত সব বিভিন্ন হাদিসে, বললে ইয়া রাসূলুল্লাহ আপনি এমন আমলের কথা বলেন যে আমল করলে আমি সোজা জান্নাতে যাব। আল্লাহ রসুল বললেন, তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মোহাম্মদ আল্লাহ রসুল। তুমি ফরজ সালাত কায়েম করো, আর তুমি ফরজ যাকাত তুমি আদায় করো, রমাদানের ফরজ সিয়াম পালন করো, আর তোমার যদি অর্থ থাকে বাইতুল্লাহ তুমি হজ করো, এই 5টা ইবাদত তুমি করো। তখন ওই লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে বেশিও করবো না কমও করবো না, কিন্তু মানে আমি শুধু ফরজ নামাজে পড়বো, নফল পড়বো না, শুধু ফরজ রোজা করবো, নফল রোজা করবো না, শুধু ফরজ যাকাত দেব, নফল কোনো দান করব না, শুধু ফরজ হজ করব, কোনো উমরা বা নফল কোনো হজ আমি করব না, এই ফরজ বাদে কিন্তু কোনো নফল আমল আমি করব না। আপনি যা বলেছেন লা আজিদু আলা আনকুসু, আমি এর বাহিরেও করব না, আমি এর কমও করব না, অর্থাৎ বেশিও করব না কমও করব না। এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি মানুষকে দেখতে চায় সে যেন এই লোকের দিকে তাকিয়ে থাকে, এই হচ্ছে জান্নাতি মানুষ। তাহলে লোকটার জীবনে কোনো নফল নাই, শুধু ফরজ ইবাদত আছে, এই কারণেই আল্লাহ রসুল থেকে জান্নাতি বলেছেন, যে কেউ যদি কোনো জান্নাতি মানুষ দেখে এই লোককে যেন দেখে। তারপরে তারগিবের মধ্যে আরেকটা সহিহ হাদিস আছে হিংসা বিদ্বেষ দূরের ব্যাপারে। আল্লাহ রসুল একবার মসজিদে বললেন, এখনই মসজিদে একটা লোক ঢুকবে, বড় হাদিস আমি সংক্ষেপে বলি, যে লোকটা জান্নাতি। দেখা গেল একটা মানে লোক মসজিদে ঢুকলো, নামাজ পড়ে চলে গেল। পরের দিন আবার বললেন, কিছুক্ষণের মধ্যে মসজিদে একটা লোক আসবে, যে লোকটা জান্নাতি। তখন সাহাবায়ে কেরাম দেখলেন ওই লোকে আগত আগের দিন যে লোকটা মসজিদে এসেছিল, 2 দিন চলে গেল, 3 দিনের দিন রাসূল বললেন মসজিদে এখন একটা লোক আসবে, যে লোকটা জান্নাতি। তখন দেখা গেল ওই লোকটাই এসেছে যে লোক বিগত 2 দিন এসেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি এটা ফলো করলেন যে এই লোককে আল্লাহ রাসূল পরপর 3 দিন জান্নাতি বলেছেন, যে লোকটা জান্নাতে যাবে, এই লোকের আমি পিছু নিব, দেখবো এই লোকটা কি আমল করে। তখন হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকটার পাশ লোকটার বাড়িতে চলে গেল, গিয়ে বলল, চাচা আমার পারিবারিক একটু সমস্যা হয়েছে, বাপের সাথে বা মায়ের সাথে বা যাই হোক পারিবারিক একটু সমস্যার কারণে আমি আপনার এখানে আমি কয়েকটা রাত আমি থাকতে চাই, যদি আপনি অনুমতি দেন। বলছে, হ্যাঁ বাবা থাকো, তোমার মন মাইন্ড ভালো হলে তুমি বাড়িতে ফেরত যাও। পরে আব্দুল্লাহ বিন আমর বললেন, আমি ওই লোকটার কাছে আমি শয়ন করলাম, শয়ন করে দেখলাম শুধু এশার নামাজ পড়ে ঘুমায় আর সারা রাত কোনো নামাজ পড়ে না, আর ওই ফজরের নামাজে জামাতে আবার যায়। তাহলে এশার নামাজ জামাতে আদায় করে আর ফজরের নামাজ জামাতে আদায় করে, অর্থাৎ ফরজ ইবাদত ছাড়া তার জীবনে আমি কোনো নফল ইবাদত দেখিনি। তারপরে আমি চিন্তা করলাম যে লোকের তো কোনো আমলই তো নাই, কোনো নফল ইবাদত নাই, কিয়ামুল লাইল নাই, তাহাজ্জুদ নাই, সারা রাত লাগবে ঘুম পারে, একে রাসূল জান্নাতি কিভাবে বলে? এই আমল কি জান্নাতে যাওয়া যাবে নাকি? এখন তো আমলেরই যুগ। এই চিন্তা করলেন যে এত কম আমল, আর এই লোকটাকে রাসূল 3 বার জান্নাতি বললেন। তারপরে কিছুদিন থাকার পর বললেন, চাচা আসলে আমার পারিবারিক কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ নাই, আমি মসজিদে 3 দিন লক্ষ্য করেছি, রাসূল বলেছেন এখন একটা লোক আসবে, যে লোকটা জান্নাতি, আমি আপনার দিকে তাকিয়ে দেখলাম যে আপনি। পরের দিন আবার বললো রাসূল ওই কথা, দেখলাম আপনি। তারপরের দিন বললো, দেখলাম ওই আপনি।
পরপর 3 দিন, তাই আপনার পিছু নিলাম যে এমন কোন আমল আপনার আছে যে এই আমলের কারণে আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলেছেন। তাই আমি তো আপনার কাছে শয়ন করে আপনার বাড়িতে থেকে আপনার খেয়ে পরে আমি তো তেমন আপনার আমল পাইনি। এই সাধারণ খালি ফরজিয়াত আমল ছাড়া কোনো নফল আমল, তাহাজ্জুদ নাই, কিয়ামুল লাইল নাই, কিছুই নাই আপনার জীবনে। তেমন কি আমল আপনি করেন যে যার কারণে আল্লাহ রসুল আপনাকে পরপর 3 দিন জান্নাতি বলেছেন? ওই সাহাবী বলল যে বেটা, তুমি যা দেখেছো এর বাহিরে আমার আসলেই কোনো আমল নাই, যদি থাকতো তুমি দেখতে পেতে। তবে বাবা, আমি হৃদয়ের ভিতরে কারোর প্রতি আমি হিংসা লালন করি না, আমার হৃদয়টা হিংসা মুক্ত, আমি কারোর প্রতি কোনো হিংসা নিয়ে আমি পৃথিবীতে চলি না, আমি সবাইকে আমি ক্ষমা করে দেই, আমার হৃদয়ে আমি কোনো হিংসা রাখি না। হযরত আব্দুল্লাহ বিন আমর বললেন এই আমলটার কারণেই আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে দেখেন হিংসা দূর করা কত জরুরি। ওই লোকটাই হিংসা মুক্ত কলব নিয়ে বিছানায় শুয়ে থেকেছে, রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতি। তাহলে শবে বরাতের রাত্রিতে ইল্লালি মুশরিকা মুশাহিন, আপনার ইমানে যদি শিরিক থাকে, কলবে যদি হিংসা থাকে, ও সারা রাত তাহাজ্জুদ পড়ে কিয়ামুল লাইল আদায় করে শবে বরাতে শবে কদরের নামাজ পড়ে কোনো লাভ হবে না, যদি আপনার হৃদয়ে হিংসা নিয়ে যদি আপনি থাকেন। আর হৃদয়ে কোনো হিংসা নাই, ইমানে কোনো শিরিক নাই, ওই সাহাবীর মতো আপনি কোন রকমের নফল ইবাদত ছাড়া সারা রাত ঘুম পারবেন নাক ডাকি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাসূল বলেছেন যে হায়াগফিরুলি জামি খলকি ইল্লালি মুশরিকা মুশাহিন, শুধু মুশরিক আর হিংসুক ছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে হিংসা বিদ্বেষ দূর করা কত জরুরি। এই জন্য শবে বরাতের আমল, শবে বরাতের ফজিলত পেতে হলে আপনাকে হিংসা দূর করতে হবে। আজকে সূর্যাস্তের আগেই কোন মুসলমানের সাথে আপনার হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তার সাথে মুসাফা করতে হবে, তার সাথে কোলাকুলি করতে হবে, সালাম বিনিময় করতে হবে, মিল হতে হবে, তা না হলে ক্ষমা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সুনানে তিরমিজি, হাদিসটা হাসান। আল্লাহ রাসূল বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, যে তোমাদের মধ্যে তোমাদের পূর্ববর্তী জাতির 2টা রোগ তোমাদের মধ্যে ঢুকেছে, আল হাসাদ ওয়াল বাগদা। একটা হলো হিংসা, আরেকটা হচ্ছে বিদ্বেষ। হিংসা বিদ্বেষ নামক 2টা পূর্ববর্তী জাতির উম্মতের রোগ তোমাদের ভিতরে সংক্রমণ হয়ে গেছে, ঢুকে গেছে। হিয়াল হালিকা, আমি বলছি এটা হচ্ছে ধ্বংসকারী, মুন্ডনকারী, এটা চেঁচে দেয়। লাকুলু তাহালুকু সার, আমি বলছি না এটা চুল চেঁচে দেয়, বরং ওয়ালাকিন তাহালিকুদ্দিন, এটা ইসলামকে চেঁচে দেয়, ইসলামকে ধ্বংস করে, মুন্ডন করে দেয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, তোমরা মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না। আর ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে বলবো না যে কোন কাজে তোমাদের ভালোবাসা বৃদ্ধি হবে? আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে ব্যাপক সালামের প্রসার ঘটাও। তাহলে যে ভাইটার সাথে হিংসা আছে, বিদ্বেষ আছে, সেই ভাইকে সালাম দিয়ে কথা শুরু করে দেন। বহুদিন কথা বন্ধ হয়ে রয়েছে, কোনো সুযোগ নাই, আজকের দিনের মধ্যেই হাটে বাজারে মাঠে ঘাটে যেখানেই দেখা হোক তাকে সালাম দিয়ে কথা শুরু করে দেন। যে আগে সালাম দিবে সেই হিংসা বিদ্বেষ মুক্ত। তাহলে হিংসা বিদ্বেষ নিয়ে যদি আপনি রাত্রিতে যদি আপনি সারা রাত ইবাদত বন্দি করেন, আপনার ক্ষমার কোনো ফায়সালা হাদিস ও কোরআনের আলোকে বা কোরআন ও হাদিসের আলোকে দেখতে পাচ্ছি না। আর যদি মনে করেন যে যে ভাইয়ের সাথে আমার হিংসা বিদ্বেষ আছে ওই ভাই তো মরে গেছে, বা ওই ভাইকে আমি এখন পাচ্ছি না, আমার সামনে নাই, তাও আল্লাহ আপনাকে পথ খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআলনা ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। তুমি বলো রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর ঈমানে আমাদের চাইতে অগ্রগামী, আমাদের চাইতে যারা বড় আগে এসেছে, আমার চাইতে বয়সে বড় বা আমার আগে তারা বিগত হয়ে গেছে, এই সকল মুমিন মুসলমানকে তুমি ক্ষমা করে দাও। এটা আল্লাহর শেখানো দোয়া। বিগত দিনের কোন মুসলমানের সাথে তোমার ফিতনা ছিল, এই মিল মহব্বত না হয়ে সে দুনিয়ার থেকে মারা গেছে, অথবা আগে তোমার সাথে বয়সে বয়োজ্যেষ্ঠ, সে তোমার আগে আল্লাহর দিন পেয়েছে, এরকম ইমানে যারা সাবেক অগ্রগামী, এদেরকে বলো আল্লাহ আমাদের ক্ষমা করো, তাদেরকেও ক্ষমা করো। ওয়ালা তাজাল ফি কুলুবিনা, আর রব্বুল আলামিন তুমি আমাদের অন্তরে গিল্লাল লিল্লাযিনা আমানু, কোন ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা রেখো না। তাহলে কোন ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে আল্লাহ কোনো হিংসা আপনি রেখেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমাদের প্রতিপালক
আপনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। এই দোয়াটাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা যদি পাঠ করতে পারেন, তাহলে যে মুমিন মুসলমানের সাথে আপনার হিংসা আছে, হিংসাটা আল্লাহ মাফ করে দিতে পারেন। কেননা আপনি ক্ষমা চেয়ে নিলেন। ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয় নাই, কিন্তু আল্লাহকে আপনি জানিয়ে দিলেন আপনার হৃদয়ের কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সপক্ষে একটা হাদিস বলেছেন যে অন্তরে কেন হিংসা রাখা যাবে না। তাহলে আমরা এই সূরা হাশরের এই আয়াতটা আমরা পাঠ করতেছি, আমরা কিন্তু এই সূরা হাশরের শেষের 3 আয়াত পড়ি। সূরা হাশরের শেষের 3 আয়াত আমরা ৭০,০০০ ফেরেশতার ক্ষমা প্রার্থনা নেওয়ার জন্য আমরা এই দুর্বল হাদিসটার প্রতি আমল করি, কিন্তু সূরা হাশরের এই আয়াতটা আমরা পড়ি না, যেটা আল্লাহ রাসূল দোয়া হিসেবে শিক্ষা দিলেন, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজালনা ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ আমাদের ক্ষমা করেন, আমাদের পূর্বের যুগের মুমিন মুসলমানকে ক্ষমা করেন, কোন ঈমানদারের ব্যাপারে আমাদের অন্তরে হিংসা রাখিয়েন না, আর আপনি মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। হাশরের এই দোয়াটা আমরা পড়ি না, অথচ মুমিন মুসলমানের ব্যাপারে অন্তরে হিংসা রাখা একটা মহা নিফাকি এবং কবিরা গুনাহ, এবং হিংসামুক্ত জীবন যাপন করা নবীর একটা সুন্নাত। সে হাদিসটা কি? হাদিসটা সুনানে তিরমিজির হাদিস, হযরত আনাস থেকে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন কদারতাং তুসবিয়া ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশশুন ওয়া গিল্লুন। আল্লাহ রাসূল বললেন, আনাস, হে আমার বেটা, হে আমার খাদেম। তিনি আল্লাহ রাসূলের খেদমত করেছেন, তাই তিনি তাকে, আল্লাহ রাসূল তাকে বেটা বলে ডেকেছেন। বলেছেন, ইন কদারতা, যদি তুমি সক্ষম হও, ইন তাসবিয়া ওয়া তামসিয়া, আল্লাহ রাসূল বলেছেন সকাল সন্ধ্যায় যদি তোমার সম্ভব হয়, লাইসাফি কলবিকা গিশশুন, তাহলে তুমি তোমার অন্তরে কোনো হিংসা তুমি রেখো না। তুমি এমন ভাবে সকাল তুমি অতিবাহিত করো, তোমার অন্তরে হিংসা নাই। আবার এমন ভাবে তুমি বিকালে বা সন্ধ্যায় উপনীত হও, তোমার অন্তরে কোনো হিংসা নাই। তিনি বললেন যে গিল্লুন লি আহাদিন, কোনো মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা নাই। অতএব হে বেটা, তোমার যদি সম্ভব হয়, এমন ভাবে সকাল এবং বিকাল তুমি অতিবাহিত করো যে কোনো মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা নাই। ফাফাল, এইভাবে যদি সকাল বিকাল হিংসা মুক্ত জীবন নিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে তুমি তাই করো। সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া, তারপরে আল্লাহ রাসূল বললেন, হে বেটা, ওয়া যালিকা মিন সুন্নতি, এইভাবে সকাল সন্ধ্যা সারাদিন হিংসা মুক্ত হৃদয় নিয়ে চলা হলো আমার সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। তারপরে বললেন, মান আহিয়া বি সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে উজ্জীবিত করলো, জীবন দিল, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নবীর সুন্নাত খালি পাগড়ি পরা না, নবীর সুন্নাত খালি দাড়ি রাখা না, নবীর সুন্নাত খালি জুব্বা টুপি পরা না। নবীর সুন্নাত সকাল সন্ধ্যা এমন ভাবে অতিবাহিত করো, কোন মানুষের ব্যাপারে তোমার অন্তরে কোনো হিংসা নাই। এই হিংসামুক্ত কলব হৃদয় গঠন নবীর একটা সুন্নাত। এবং আল্লাহ রাসূল বললেন, ইয়া বুনাইয়া, ইন কদারতাং তুসবিয়া ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিল্লুন ওয়া গিশশুন লিহাদিন, তোমার যদি সক্ষম হয় সকাল সন্ধ্যায় এমন ভাবে জীবন যাপন করো, কোনো মানুষের ব্যাপারে তোমার অন্তরে হিংসা নাই, তাহলে এটাই তুমি করো, আর এটাই আমার সুন্নাত। আর আমরা এই হাদিসটা অন্য জায়গায় লাগাই যে আল্লাহ রসুলের সুন্নাত, যে আল্লাহ রসুলের সুন্নাতকে যে মানে জীবন দিল, উজ্জীবিত করলো, বা মরা সুন্নাত জিন্দা করলো, সে রসুলকে ভালোবাসলো। আর রসুলকে যে ভালোবাসে সে রসুলের সাথে জান্নাতে থাকবে। কিন্তু রসুলের হাদিসটা কোন কোন মানে মুহাবারায় বলেছেন, বলেছেন কি কারণে? টুপির সুন্নাত, দাড়ির সুন্নাত এইগুলি উদযাপনের জন্য এই হাদিসটা রসুল বলেন নাই। কিন্তু আমরা যদিও এই হাদিসটিকে আমরা ওই দস্তরখানায় খাওয়া, আঙ্গুল চাটি খাওয়া, ওই মিষ্টি খাওয়া, ওই মনে করেন পাগড়ি পরা, জুব্বা পরা, টুপি পরা, এই সব ক্ষেত্রে আমরা এই হাদিসটা লাগাই। কিন্তু আল্লাহ রসুল লাগানো আমাদের ঠিক আছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে এই হাদিসটা বলেছেন সকাল সন্ধ্যায় এমন ভাবে জীবন অতিবাহিত করো, কোন মুমিনের ব্যাপারে তোমার অন্তরে হিংসা নাই। এই হিংসামুক্ত জীবন যাপন আমার সুন্নাত, এই হিংসামুক্ত জীবন যাপনটা আমার সুন্নাত, এইটাও নবীর একটা সুন্নাত। কিন্তু হিংসামুক্ত যে জীবন যাপন একটা সুন্নাত, এটা আমরা সুন্নাত বলে আমরা জানি না। আমরা খালি সুন্নাত জানি টুপি পরা, ওই মিষ্টি খা, পাগড়ি পরা, জুব্বা পরা, এইগুলো আমরা সুন্নাত জানি। কিন্তু হিংসামুক্ত হৃদয় গড়া যে একটা নবীর সুন্নাত, এটা আমরা জানি না। আর এই হিংসামুক্ত হৃদয় গড়তে পারলে রসুল বলেছেন, মানাহিয়া বি সুন্নাতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে যে উজ্জীবিত করলো, আমাকে সে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে।
তাহলে হিংসামুক্ত কলব যদি করা যায়, এইটাই নবীর হচ্ছে সবচাইতে বড় সুন্নাত এবং সার্বক্ষণিক সুন্নাত। আমি এখন পাগড়ি পরেছি, নামাজ পড়ে গিয়ে খুলে ফেলবো। আমি এখন জুব্বা পরেছি, এই নামাজ পড়ে গিয়ে আমি জুব্বা খুলে ফেলবো, তাই না? এগুলো তো আমার স্থায়ী সুন্নাত না। কিন্তু সকাল সন্ধ্যা যদি আমি হিংসা মুক্ত, যদি আমি কলহ মুক্ত, বিদ্বেষ মুক্ত কলব করতে পারি এবং এইটা নিয়ে যদি আমি দিন অতিবাহিত করতে পারি, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরন্তন সুন্নাত, দায়েমি সুন্নাত, এটা স্থায়ী সুন্নাত। এই সুন্নাত থেকে কখনো বের হওয়া যাবে না। আর এই সুন্নাত যে ব্যক্তি জীবন্ত করবে, ওই ব্যক্তি যেন রসুলকে ভালোবাসলো, আর রসুলকে যে ভালোবাসবে সে রসুলের সাথে জান্নাতে থাকবে। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এই জন্য হাজিরিন, শবে বরাতের আমলের ব্যাপারে আপনি যে যাই করেন, আপনি যদি মিল না হন, আমাদের মধ্যে রাজনৈতিক ফেতনা, ধর্মীয় ফেতনা, ভাই ভাই ফেতনা, বাপ বেটায় ফেতনা, কত ফেতনা আমাদের ভিতরে, কোনো মিল হবে না হাজিরিন। আপনি মুদমিনুল খামর, মদ পানকারী, টাকনুনিস কাপড় পরিধানকারী, আক্কুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান সন্তান, এইগুলি যদি আজকে যদি মিল না হয় সন্ধ্যার আগে, সারা রাত মসজিদে ঢেপ পারি, কোনো লাভ হবে না, তাদের কোনো ক্ষমা নাই। যতক্ষণ না বেটা বাপের সাথে মিল হচ্ছে, যতক্ষণ না বোন বোনের সাথে মিল হচ্ছে, যতক্ষণ না ভাই ভাইয়ের সাথে মিল হচ্ছে, যতক্ষণ না এক দল আরেক দলকে ভালো না বাসছে, ততক্ষণ এদের শবে বরাত কোনো লাভ নাই। এদের জীবনে কোটি কোটি শবে বরাত আসেও লাভ নাই। কারণ এরা হিংসা মুক্ত জীবন যাপন করতে পারছে না, হৃদয় থেকে মুসলমানকে ভালোবাসার অজুহাত বাইর করতে পারছে না। আমার একটা মুমিন ভাই একটা পাপ করতে পারে, একটা পাপে একটাই গুনাহ, কিন্তু আমার মুমিন ভাইয়ের ঈমান আছে, ওই ঈমানের বদৌলতে একদিন তাকে জান্নাত দিবেন। অতএব একটা পাপকে যদি আপনি ঘৃণার চোখে দেখেন, তার ঈমানটা আপনি কোথায় রাখবেন? আর একটা মুমিনের যদি নেক কর্ম হয়, আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। আর একটা পাপ করলে একটাই গুনাহ, যেমন ধরে নেন আমার কোনো মুমিন ভাই হঠাৎ ভুলে বসে বা আবেগের বশবর্তী হয়ে শয়তানের খপ্পরে পড়ে হয়তো একদিন একটা জিনা করে ফেলেছে, হয়তো একদিন একটা মানুষ খুন করে ফেলেছে, এই ভাইটা একটা কবিরা গুনাহ করেছে, একটাই কবিরা গুনাহ তিনি করেছেন। বা একদিন এক ওয়াক্ত নামাজ তরক করে ফেলেছেন, একটাই কবিরা গুনাহ করেছেন, এর বাহিরে না। কিন্তু ওই ভাইটা যদি একটা নামাজ পড়ে, তারপরে একটা হজ করে, একদিন একটা যাকাত দেয়, কোন একটা দান খয়রাত করে, কোন একটা নেক কর্ম করে, তাহলে আল্লাহ তাআলা ওই ভাইকে 10 থেকে 700 গুণ আল্লাহ সওয়াব দিয়েছেন। কিন্তু আমরা মুমিনের নেক কর্মকে ছোট করে দেখি, আর একটা বদ কাজ করলে সেইটাকে অনেক হাইলাইট করি, কিন্তু আল্লাহ হাইলাইট করতে বলেছেন নেক কাজকে, আর ছোট করে দেখতে বলেছেন পাপকে। কিন্তু আমরা পাপকে 700 গুণ বাড়িয়ে ফেলি। ধরে নেন একটা মুমিন ভাই, উনি নামাজ পড়ে আবার সিগারেট খায়। আবার একজন মুমিন ভাই নামাজ পড়ে সিগারেট খায় না বা ধূমপান করে না। যে মুমিন ভাই নামাজ পড়ে সিগারেট পান করে না, ওর প্রতি আমার ভালোবাসা বেশি থাকবে। আর যে মুমিন ভাই নামাজ পড়ে সিগারেট খায়, ওর প্রতি আমার ভালোবাসা কম থাকবে। এটাই স্বাভাবিক, কেননা ও নামাজ পড়ে আবার সিগারেট খায়। ওর সিগারেট খাওয়ার প্রতি আমার ঘৃণা থাকবে, কিন্তু ওই সিগারেট খাওয়ার জন্য বলবো না তোর নামাজই হয় না, তোর নামাজ পড়ে লাভ হবে না, এটা বলা যাবে না। আমি ওই ভাইকে বলবো যে ভাই তোর প্রতি আমার আপত্তি আছে, তুই নামাজও পড়িস সিগারেটও খাস, তুই কি নামাজি? ভাই তোর সিগারেট খাওয়াকে আমি ঘৃণা করি ভাই, তবে তোর নামাজ আছে এই জন্য তোকে আমি ভালোবাসি, নামাজটা না থাকলে তোর সাথে আমি সম্পর্ক রাখতাম না। এইভাবে অজুহাত খুঁজুন একটা মুমিনকে ভালোবাসার জন্য। তা যদি খুঁজতে না পারেন, শবে বরাত উদযাপন করে কোনো লাভ হবে না। এই জন্য হাজিরিন, শবে বরাতের আমল হলো হিংসা মুক্ত কলব করা আর শিরিক মুক্ত ঈমান করা। এইটাই যদি করতে পারেন, সারা রাত যদি শুয়ে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কোন রকমের আমলের কথা এই হাদিসে আল্লাহ রাসূল বলেন নাই। আর যে আমলের কথা আছে ওইগুলি মুহাদ্দিস ইকরাম বলেছেন দুর্বল। কেননা অন্যান্য রাত্রিতেও আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন যে কে আসো ক্ষমা চাবে, আমি ক্ষমা করব, কে আসো মাফ চাবে মাফ করব, কে আসো রিজিক চাও রিজিক দেব। প্রত্যেক রাত্রিতে বুখারী, মুসলিম, তিরমিজি সকল হাদিসে, বুখারীতে কিতাব তাহাজ্জুদে আছে, ইয়ানজুলুল লাইলা সামায়েদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইমদি সুলিসুল লাইলাল আউয়াল ফায়াকুল আনাল মালিক আনাল মালিক মানজাল্লাযী ইয়াদুনি ফাউতিয়াহু মানজাল্লাযী আস্তাগফিরুনি ফাগফির লাহু ফালা ইয়াজাল কাযালিক হাত্তা ইউদিয়াল ফাজর। বুখারী, মুসলিম, তিরমিজি সকল হাদিসে রয়ে গেছে। প্রত্যেক রাতে একটি অংশ অতিবাহিত হলে 10টার পরে আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডাক দেন, কে আসো, রিজিক চাবে চাও দিয়ে দেবো, ক্ষমা চাবে চাও ক্ষমা করব, পাপ মোচনের দোয়া করবে চাও পাপ মোচন করে দেব। আল্লাহ তাআলা প্রতি রাত্রে ডাকতে থাকেন। আর শুধুমাত্র শবে বরাতের হাদিসে যেটা বলা হয়েছে, সন্ধ্যার পরে আল্লাহ ডাকেন। কিন্তু সন্ধ্যার পরে ডাকলে তো আপনি সন্ধ্যার পরে তো আসেন না মসজিদে, মসজিদে আসবেন না রাত গভীর হলে, বা সন্ধ্যার পরে ওই সমাজে তাবারক চিহ্ন বিতরণ করে তারপরে আসবেন না। তো যাই হোক, দুর্বল হাদিসে আছে সন্ধ্যার পরে আল্লাহ ডাকেন, আর বুখারী মুসলিমের হাদিসে আছে রাত 10টার পরে ডাকেন। পার্থক্য আছে কিছু?
কোনো পার্থক্য আছে? তেমন পার্থক্য নাই। রাত একটু গভীর হলে আর রাত শুরুতে, এই তো পার্থক্য। তার মানে আল্লাহ তাআলা শবে বরাতের মর্যাদা আপনাকে প্রতি রাতে দিতে চান। আপনাকে একটু উদ্যোগী হতে হবে, একটু আবেগী হতে হবে। প্রত্যেক রাত্রে আপনি ঈশান নামাজের পর আপনি 2-4 রাকাত কিয়ামুল লাইল বা সালাতুল লাইল আপনি পড়ে নিলেন। এটা আপনার জন্য কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য হাজরিন, শবে বরাতের আমল হালুয়া রুটি না। আমাদের সমাজের একটা মিথ্যা জিনিস হালুয়া রুটি। এবং এইটার ব্যাপারে ফুরফুরার পীর সাহেব আবু জাফর সিদ্দিক রাহিমাহুল্লাহ তার মাউজুয়াতে উল্লেখ করেছেন যে মূর্খ লোকেরা বলে যে বিশ্বনবীর দাঁত শহীদ হয়েছিল, তিনি গোস্ত রুটি খেতে পারেন না, হালুয়া রুটি খেয়েছেন। তারপর উনি বলেছেন, আরে ভাই, বিশ্বনবীর দাঁত শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, যেটা হয়েছিল রমজান মাসের পর শাওয়াল মাস, আর লাইলাতুল বরাত শাবান মাসে। তার মানে এই মাসে আজকে শবে বরাত। তাহলে আজকে শাবান মাসের 14 তারিখ শবে বরাত, শাবানের পরে রমজান, রমজানের পরে শাওয়াল, ওই শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ, আর ওই শাওয়াল মাসে রসুলের দাঁত শহীদ হয়েছে। আর শবে বরাত তো আরো 2 মাস আগে, তাহলে রসুলের দাঁত কবে শহীদ হলি? এই আজগবি কাহিনী দিয়ে কেন হালুয়া রুটি চালু করবেন? আপনি হালুয়া রুটি এমনি খান, আল্লাহ রিজিক হিসাবে এমনি খান, কিন্তু আজকের দিনেই খেতে হবে। রসুলের দাঁত ভেঙেছে, হালুয়া রুটি খাইছে, আমি খাবো। আরে ভাই, এইটা তো সুন্নাত আপনি পালন করলেন একটা মিথ্যা অজুহাত দিয়ে, কিন্তু হিংসামুক্ত কলব তো আপনি করার চেষ্টা করলেন না। আপনি বিভিন্ন অজুহাতে আপনি আজকে হালুয়া রুটি আপনি পাকাবেন, কিন্তু কোনো অজুহাত আপনি খুঁজলেন না যে ওই ভাইকে কিভাবে মাফ করা যায়। দেখি তো মাফ করার কোনো পথ আছে কিনা, ওই ভাইটার কোনো নেক কর্ম আছে কিনা, একটা ওসিলাতে তাকে আমি দেখি তো ক্ষমা করা যায় কিনা। এভাবে ওসিলা খুঁজেন না কেন? কিন্তু হালুয়া রুটি তৈরি করার ওসিলা ঠিকই খুঁজতেছেন। বাপ দাদা তৈরি করেছে, সমাজে চিহ্নে দিতে হবে নি, হালুয়া রুটি বানাতেই হবে। আপনি হালুয়া রুটি খাবেন খান, কিন্তু আমার নবীর নামে খায়েন না। কেননা নবী হালুয়া রুটি খেয়েছেন এরকম কোনো প্রমাণ নাই। আরেকটা কথা হচ্ছে, এই মুকসিদুল মুমিনিন, এই জাতীয় নিয়ামুল কোরআন গ্রন্থ আমাদের ধ্বংস করেছে। এই মুকসিদুল মুমিনিন আছে শবে বরাতের রাত্রিতে সন্ধ্যার পরে যে ব্যক্তি ইবাদতের নিয়াতে গোসল করবে, তার শরীরের প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হবে। দোয়া করে নাউজুবিল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানেন না? মুকসিদুল মুমিনিন এটা লেখা আছে যে সন্ধ্যার পরে গোসল করলে শরীরের 1 ফোঁটা করে পানি পড়বে, 1 ফোঁটার বিনিময়ে 700 রাকাত নফল নামাজের সওয়াব। তা আমি দেখেছি ছোটবেলায় আমার নানি গোসল করেছে, আর এই গোসল করি ওই গায়ের পানি মুছে নেয়। কেননা ওই যে মুকসিদুল মুমিনের লেখা আছে প্রত্যেক ফোঁটার বিনিময়ে 700 রাকাত নফলের সওয়াব, পরের দিন আল্লাহর রহমতে সর্দি জ্বর হয়ে গেছে। তাহলে এই পৌষ মাসি দিন আপনারা যদি সন্ধ্যার সময় যদি আপনারা ইবাদতের নিয়াতে যদি গোসল করেন, আর যদি গাও না মুছেন, পরের দিন সর্দি এমনি এমনি লাগবে, আপনি 7 দিন আর নামাজে আসতে পারবেন না। তাহলে এই বানোয়াটি আমল কেন চালু করতে হবে? এই মুকসিদুল মুমিনিনে এই কথাগুলো লেখা আছে, নিয়ামুল কোরআনে লেখা আছে, এইগুলো আপনারা মানবেন না। এমনিতেই আপনারা ইবাদত করবেন শবে বরাতে, কোনো সমস্যা নাই। নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, এইগুলি করবেন। শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার জন্য আসে নাই। আর এই গোসল করি ওই পানির ফোঁটা ফেলার বিনিময়ে যে এত সওয়াব হবে, এই জন্য শবে বরাত আসে নাই। শবে বরাত আইছে আমাকে আর আপনাকে ক্ষমা করে দিতে। আল্লাহ তাআলা মাগফিরাত দান করবেন, তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, চাবেন আল্লাহর কাছে, চাইতে কোনো দোষ নাই। এজন্য হাজরিন, শবে বরাতের আমল নিয়ে মূলত আলোচনা শেষ হয়ে গেল। আর যুবক ভাইদের বলবো, আজকে সাধু ভ্যালেন্টাইন দিবস, আজকে 14ই ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইন বা বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহা দিবস গোটা পৃথিবীতে আজকে প্রতিপালিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় দেখলাম আতাইকুলা বাজারে মাইকিং করে করে ফুল বিক্রি হচ্ছে, যুবক যুবতীরা এই দিবস পালনের জন্য এটা তারা কিনছে। একটা কথা জানবেন বা যুবক ভাইরা জেনে রাখো, সাধু ভ্যালেন্টাইন দিবস বা বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে আসলো? সাধু ভ্যালেন্টাইন বা বিশ্ব ভালোবাসা দিবস ইউরোপ আমেরিকান খ্রিস্টানদের মতো একটা ইবাদত। ওরা এটাকে ইবাদত হিসাবে পালন করে, ধর্মীয় চেতনা হিসাবে সাধু ভ্যালেন্টাইন দিবস পালন করে। কি করে? সাধু ভ্যালেন্টাইন একজন সেন্ট বা সাধু ছিল, একজন দরবেশ লোক ছিল, কোনোদিন বিয়ে শাদী করে নাই। আর ওদের পাদ্রীরা তো এখনো বিয়ে শাদী করে না, কিন্তু অবৈধ উপায়ে ঠিকই কাম সারে। কিন্তু নাম দেয় যে আমাদের ওনারা সেন্ট, ওনারা কুমার, অমুক তমুক। কোন মানুষ কখনো কুমার থাকতে পারে না, তাকে হিজড়া হতে হবে। নারী পুরুষকে আল্লাহ তাআলা পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করেই আল্লাহ সৃষ্টি করেছেন, আকর্ষণী শক্তি দিয়েই আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন নারীকে দেখে যদি আপনার আবেগ না আসে, হয় আপনি হিজড়া, আর না হলে আপনি শেখছেন একজন পুরুষ। এই আকর্ষণ প্রত্যেক নবীদের ছিল, আর এই গুণেই তো নবীদের সন্তান সন্ততি হয়েছে। এই মানবীয় প্রকৃতি আল্লাহ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। অতএব এই সাধু ভ্যালেন্টাইন, এনার একবার রোগ হয়, তখন একজন সেবিকা বা একজন নার্স
বা একটা যুবতী মেয়ে তার সেবা করে। তো যাই হোক, এই সাধু ভ্যালেন্টাইন জীবনে কোনো পাপ নাই, খালি নেক কর্মই করে গেছে। তো এই সেবা করার বদৌলতে ওই মেয়ের সাথে এই সাধু ভ্যালেন্টাইন ভালোবাসা গড়ে তোলে। তো যাই হোক, যেহেতু একজন সাধু মানুষ প্রেম করেছে, অতএব এর একটা পবিত্র ভালোবাসা, নেক কাজ। তাই খ্রিস্টানরা চিন্তা করলো যে আমাদের সাধু বাবা যেহেতু ভালোবাসা করেছে, অতএব মানুষকে বা মেয়েকে বা যুবতীকে ভালোবাসা একটা নেক কর্ম, যেহেতু আমাদের সাধু করেছে এটা, অতএব এই সাধুরা এই ভালোবাসাকে একটা ইবাদতে রূপ দিয়ে গিয়েছে। আরো সাধু পল আরো সাংঘাতিক কথা বলেছেন যে তুমি জেনা করো, ব্যভিচার করো, পরনারী স্পর্শ করো, তুমি আল্লাহর নামে গডের নামে মিথ্যা বলো, তোমার কোনো গুনাহ হবে না। যদিও ঈসা মাসি এ কথা বলে যাক যে এক আল্লাহর ইবাদত করো, যদিও ঈসা মাসি বলে গিয়েছেন পরনারীর দিকে তাকাও না, কিন্তু আমি বলছি ঈসাকে যদি তুমি ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো, তুমি যত পাপই করো তোমার পাপ তোমার ক্ষতি করতে পারবে না, ঈসা তোমাকে মুক্ত করে নিয়ে যাবে। এই সাধু পলের এই কথাটা গোটা খ্রিস্টান জগৎ গ্রহণ করেছে। যদি আপনারা বাইবেল পড়েন, বাইবেলের প্রথম সিপারা মতির মধ্যে আছে ঈসা আলাইহিস সালামকে যখন শয়তান বলল যে আমাকে তুমি সেজদা করো, এই যে পাহাড়, পাহাড়ে উঠে দেখো, যত দূর তোমার চোখ যাবে এই রাজত্ব সহ আমি তোমাকে লিখে দেব। পাহাড়ের উপর উঠে ঈসাকে এই কথা শয়তান বলল। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, গো এ শয়তান, worship the Lord your God and serve only him। তিনি বললেন, এই শয়তান দূর হ, কেননা আল্লাহ বলেছেন আমাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তোকে কেন সেজদা করবো? তাহলে ঈসা আলাইহিস সালাম শুধু এক আল্লাহকে সেজদা করতে বলেছেন। তাহলে খ্রিস্টান যদি তৃত্ববাদে বিশ্বাস করে বা তিন গডে বিশ্বাস করে, বাইবেলের কোথাও নাই। গোটা বাইবেল আমি পড়েছি, বাইবেলের 29টা সেপারা পড়ে শেষ করেছি, কোথাও কোনো তৃত্ববাদের কথা নাই, একত্ববাদের বা এক আল্লাহর কথা আছে যে শুধু এক আল্লাহকে সাজদা করবে। কিন্তু ওরা এক আল্লাহকে সাজদা না করে তিন আল্লাহ মানে, তৃত্ববাদে বিশ্বাসী। বাইবেলের মধ্যে মথিতেই আছে ঈসা আলাইহিস সালাম বলেছেন কোনো পরনারীর দিকে তাকাও না। কোনো পরনারীর দিকে যদি তোমার চোখ চলে যায়, তাহলে তোমার অন্তরে যদি ওই নারীর প্রতি আকর্ষণ আসে, তুমি অন্তরে তার সাথে জেনা করে ফেললে, তুমি অ্যাডালসারি হয়ে যাবে। তাই কোনো পরনারীর দিকে চোখ পড়ে গেলে, অন্তরে কামনা আসলে, তোমার ডান চোখ গেলে ডান চোখ তুলে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। বাম চোখ যদি পরনারীর দিকে তাকায়, বাম চোখ উপরে ফেলে দাও। কেননা তোমার সমস্ত শরীর জাহান্নামে যার চাইতে তোমার একটা অঙ্গ ফেলে দেওয়া অনেক ভালো। এই হচ্ছে ঈসার শিক্ষা। আমাদের নবী তো বলেছেন কোন পরনারীকে স্পর্শ করা, হাতের জেনা, তাকানো, চোখের জেনা, পা দিয়ে হাঁটা, পায়ের জেনা, অন্তর দিয়ে কামনা করা, আন্তরিক জেনা, এগুলি আল্লাহ রাসূল নিজেই বলেছেন। তাহলে বাইবেলের সাথে নবীর কথা মিলে যাচ্ছে। কিন্তু সাধু পল বলেছে তুমি যত অন্যায় করো, যত পাপ কাজ করো, তোমার কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, শুধু ঈসাকে ত্রাণকর্তা বা উনি আমাকে পার করে নিয়ে যাবেন এইটা বিশ্বাস করলে তোমার কাম, তোমার নো টেনশন। এজন্য আপনাদের আমি বলেছি যে আমার ছোট একটা কিতাব আছে, যে ইসাই প্রচারকদের প্রতারণে মুসলিম জাতি, এই বইটা আপনারা পড়েন, ছোট্ট একটা বই, দেখবেন যে ঈসার সাথে বা বাইবেলের বর্ণনার সাথে খ্রিস্টানরা আমলের কোনো মিল নেই। এই সাধু পল এইগুলো চালু করছে। তখন সাধু পল যখন ফিলিস্তিনে এগুলি প্রচার করলো, তখন ফিলিস্তিনে ছিল ঈসা আলাইহিস সালামের খাঁটি উম্মত, তারা এগুলি গ্রহণ করলো না। তখন সাধু পল এশিয়া মাইনর এবং ইউরোপে চলে গেল, মানে ইউরোপ আমেরিকায় ওই দিকে চলে গেল, গিয়ে মানুষকে এগুলি বোঝাতে লাগলো যে তুমি যত অন্যায় করো, পাপ করো, জেনা করো, ব্যভিচার করো, পরনারীর সাথে সম্পর্ক করো, তোমার কোনো অন্যায় নেই, কোনো গুনাহ নেই, শুধু ঈসাকে ত্রাণকর্তার উপর বিশ্বাস করো। তখন ইউরোপ আমেরিকার মানুষেরা এই সাধু পলের কথাকে গ্রহণ করে নিল। কিন্তু এই ফিলিস্তিনের বা জেরুজালেমের খ্রিস্টানরা গ্রহণ করলো না। এই জন্য খ্রিস্টানদের মধ্যে অনেক দাঙ্গা হয়েছে ধর্মীয় কারণে। এই সাধু পলের মতবাদটাই আজ খ্রিস্টান ধর্ম হয়ে গেছে। এই জন্য তারা এই পরনারীর সাথে সম্পর্ক গড়ে তোলাকে ওরা পবিত্র ভালোবাসা বা ইবাদত মনে করে। কিন্তু আমাদের ধর্মে কি তাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক কি জায়েজ? এই জন্য আজকের দিনে যারা বিশ্ব ভালোবাসা দিবসের নামে যারা বান্ধবীর কাছে, প্রেমিক প্রেমিকার কাছে বা পিতামাতার কাছে ভালোবাসার কোনো মেসেজ পাঠাচ্ছে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা এই ধর্মীয় চেতনা আনা যাবে না। আমরা পিতামাতাকে ভালোবাসবো, আমার মুসলিম বোনকে, আমার মুসলিম ভাইকে আমি ইমানই ভালোবাসবো, এটা খুবই স্বাভাবিক। আমার সব মুসলমান আমার ভাই, তাদেরকে ইমানই ভালোবাসবো। আমরা আমরা কি ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করিনি? তাদের যখন ওই জঙ্গিরা আপনার ইসরায়েলের হত্যা করে মারে, ওদের দেহ দেখলে আমাদের কান্না আসে না? মুসলিমদের এটা আমাদের ইমানই ভালোবাসা, এটাই প্রকৃত ভালোবাসা। কিন্তু ওদের সাথে আমাদের কোনো যৌবিক ভালোবাসা নাই। আমরা এই রাত্রিক বা আন্তরিক ভালোবাসাকে আমরা ইবাদত মনে করি, যেটা আমরা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আমরা পোষণ করি। আমরা লাদেনকে ভালোবাসি, সাদ্দামকে ভালোবাসি, গাদ্দাফিকে ভালোবাসি, সৌদির মানুষদেরকে ভালোবাসি, এটা আমাদের হৃদয়ের বা ইমানি বা আন্তরিক বা রাত্রিক ভালোবাসা। এই ভালোবাসাটা ইবাদত।
কিন্তু জৈবিক ভালোবাসা বা জাগতিক ভালোবাসা এটা হারাম। অতএব কোনো পরনারীর সাথে কোনো সম্পর্ক গড়ে তোলা এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে মেসেজ পাঠানো, ফুল দেয়া সম্পূর্ণ হারাম। কোনো মুসলমানের এটা করতে পারে না। এই জন্য তারা সেন্ট বা সাধুদের নামে এটা চালু করেছে। কিন্তু আমাদের সমাজে একটা হুজুর যদি জেনা করে তাও সে জেনা কর, একটা ভণ্ড যদি জেনা করে তাও সে জেনা কর। নাকি হুজুর জেনা করলে মাফ করে দেবেন, যে হুজুর মানুষ জেনা করতেই পারে, তারা অনেক আমূল, অনেক বড় দাঁড়িয়ে আছে, সে নবীর ওয়ারিস, তাই না? নাউজুবিল্লাহ মিন যালিক। অন্তত আল্লাহ আমাদের এই দিক থেকে সেভ করেছেন। ও যত বড় বুজুর্গ হোক, অন্যায় করলে অন্যায় অন্যায় আমাদের কাছে, কি বলেন? অন্যায় অন্যায়। এই জন্য আমাদের মুসলমান ইমান ঠিক করতে হবে। একজন মুসলমান নামাজ না পড়তে পারে, কিন্তু তার সন্তানকে কখনো জেনা করতে দিবে না, দিবে? একজন মুসলিম বাপ নামাজ না পড়তে পারে, মুখে দাড়ি না রাখতে পারে, কিন্তু সে কখনো চাবে না আমার মেয়ে জেনা করুক, আমার সন্তান জেনা করুক, এটা কি চায়? আর খ্রিস্টানদের দিকে তাকান, ওদের সবচাইতে বড় সাধক, সবচেয়ে বড় তাপস্বী, সবচেয়ে বড় বুজুর্গ ওদের মেয়েকে জেনা করার জন্য ছেড়ে দেয়। কেন? এটা ইবাদত। পরপুরুষের সাথে সম্পর্ক করলে কোনো গুনাহ হয় না। এই জন্য আমেরিকায় কলেজ ভার্সিটি যখন মেয়েরা যায়, ওই বেগের মধ্যে মা বাপ কন্ডম করে দেয় যে আমার মেয়ে সতীত্ব নিয়ে ফিরতে পারবে না। এর পবিত্র ভালোবাসে, এই ভালোবাসে ওদের কোনো গুনাহ হয় না। এই জন্য আমেরিকার সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে 80% জন আমেরিকানের পারিবারিক সম্পর্ক ছিল। তারপর আজ থেকে 25 বছর আগে 50% চলে আসে, 80% থেকে 50% চলে আসে। বর্তমানে আমেরিকান পারিবারিক বা দাম্পত্য সম্পর্ক মাত্র 5%। 5% লোকের পরিবার আছে, বাদ বাকি 95% লোকের কোনো পরিবার নাই। কেননা বিবাহের আগেই তারা যৌবিক তারা উন্মত্ত হয়ে তারা নারী পুরুষ অবাধ মেলামেশা করে। পারিবারিক বন্ধন গড়ার কোনো চেতনা তাদের নাই। কেননা পারিবারিক বন্ধন যে কারণে গড়ে ওঠে, ওই কারণ তো বিবাহের আগে হয়ে যাচ্ছে। জৈবিক তাড়না মেটানো যাচ্ছে, সন্তান ইচ্ছা করলে উৎপাদন করা যাচ্ছে, সন্তানদের প্রতিপালনের জন্য গার্ডেন আছে, মানুষ বিধবা হয়ে গেলে তাকে বৃদ্ধাশ্রমে রাখছে, কোনো সমস্যা নেই। ওদের জীবন একবারে শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, জীবনে কোনো পবিত্রতা ওদের নাই। আর এই অপবিত্র নোংরা জীবন মুসলিম সমাজে ওরা এইভাবেই বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ভ্যালেন্টাইন দিবসের নামে বিভিন্ন ভাবে ওরা প্রসারিত করছে। এইগুলো যেন আপনাদের কোনো সন্তান সন্ততি পালন না করতে পারে, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোনো কিছু যদি না করে। আর যদি করে, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, এই ফাহিশাত কাজ যদি এই দুনিয়াতে যদি মুসলমানেরা চালু করে, তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জাগতিক শাস্তি দিবেন। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায় মুসলিম পরিবারে, মুসলিম জীবনে, মুসলিম সমাজে, মুসলিম দেশে ফাহিশাত, অশ্লীলতা প্রসার ঘটুক, আল্লাহ তাআলা বলেন এইটা যারা চায়, এই অশ্লীলতার যারা প্রসারক, তাদের অবশ্যই দুনিয়াতে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে এবং আখিরাতেও দেওয়া হবে। তাহলে অশ্লীলতার পরিণাম এই দুনিয়াতেই শাস্তি, এটা আখিরাতের শাস্তির অপেক্ষা রাখে না। এই অশ্লীলতা যদি বৃদ্ধি করেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন। এই জন্য আরবের কাফিরেরা বাপদাদের নামে, ধর্মের নামে, পূর্বপুরুষদের নামে তারা অশ্লীল কাজ করত। কিভাবে? এটা আল্লাহ তাআলা সূরা আরাফে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ জানিয়েছেন। এটা আরবের লোকেরা ন্যাংটা হয়ে কাবাঘর তাওয়াফ করত। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আল্লাহ কোরআনে সূরা আরাফের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা ফাআলু ফাহিশা, যখন আরবের কাফেরেরা ফাহিশা কাজ করে, ক্বালু, তখন তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবানা, আমাদের বাপ দাদাকে ফাহিশাত কাজ করতে দেখেছি। তার মানে আরবের কাফেরেরা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত। বেয়াভাবে নারী পুরুষ কারো গায়ে কোনো কাপড় নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা ন্যাংটা হয়ে কাবাঘর তাওয়াফ করো কেন? কাপড় পরে করো না কেন? তখন আল্লাহ রাসূল করা বলতো যে, আরে মুহাম্মদ, এই কাপড় পরে কত নোংরা কাজ করেছি, কত নাফরমানি করেছি, তা আল্লাহর এই পবিত্র ঘর এই কাপড় পরে করতে মন চায় না, তাই ন্যাংটা হয়ে করছি। এই ন্যাংটা হয়ে তাওয়াফ করাকে ওরা ইবাদত মনে করে। তাহলে অশ্লীলতাকে ওরা ইবাদত মনে করে, ওরা সওয়াবের কাজ মনে করে অশ্লীলতাকে। তো এই কথা তারা বলতো। আবার বলতো, মুহাম্মদ, মায়ের পেট থেকে যখন এসেছি তখন তো ন্যাংটা হয়ে এসেছি। আর আল্লাহ তো কোরআনে বলেছেন, কামা বাদানা আউয়ালা খলকিন নুইদু ওয়াদান আলাইনা ইন্নাকুনা ফাইলিন। আল্লাহ বলেছেন, আমার দিকে যখন তোমাদের আনবো, ওই মায়ের পেট থেকে যেভাবে ন্যাংটা হয়ে বের হয়েছিলে ওইভাবেই ফিরে আনবো। অতএব আমরা তখন আল্লাহর ঘরে এসেছি, আল্লাহর দিকে ফিরে এসেছি, তাই এখন আমরা ন্যাংটা হয়ে আসছি। কত যুক্তি! এই জন্য ন্যাংটা হয়ে ইবাদত করা বা কাবাঘর তাওয়াফ করা তাদের মতে একটা ইবাদত। আবার তাদের যুক্তি, আমরা কেন ন্যাংটা হয়ে কাবাঘর তাওয়াফ করবো না, কেন ন্যাংটা হয়ে হজ করবো না? ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে তো ন্যাংটা অবস্থায় কাবাঘর তাওয়াফ করতে দেখেছি।
তারা আমার বাপ দাদাও তো ন্যাংটা অবস্থায় করেছেন, আবার কি তাই? আল্লাহ আমারানা বিহা, আল্লাহ ন্যাংটা হয়ে কাবাঘর তাওয়াফের আমাদের আদেশ করেছেন। কত যুক্তি নবীকে বলছেন। সূরা আরাফের 28 নম্বর আয়াত এখন পড়ে দেখুন আপনারা, এই 28 নম্বর আয়াত থেকে বলছি, এতগুলো যুক্তি নবীকে পেশ করেছে যে আল্লাহ ফাহিশাতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, নিশ্চয় আল্লাহ তাআলা ফাহিশাতের আদেশ দেন না। আতাকুলুনা আলা মালা তাআলামুন, বরং তোমরা এমন সব কথা বলছো যে ব্যাপারে তোমাদের জ্ঞান নাই। এই জন্য ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের কথা হচ্ছে, আমরা যত অশ্লীলতাই করি না কেন, আমাদের বাপদাদা করেছে, এটা আল্লাহর নির্দেশ আছে, ওহির আদেশ আছে। এই জন্য সমস্ত অশ্লীলতাকে ওরা ইবাদত হিসাবে করে, কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা করব না। এই জন্য আমাদের মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু মুসলমান অশ্লীলতা কখনো মেনে নেয় না। কখনো সন্তানের মদ পান, সন্তান সন্ততির বেহাপন অশ্লীলতা আমাদের মুসলিম পিতামাতা মেনে নেয় না। এই অনুভূতটুকু যদি লালন করে দুনিয়ায় থেকে যেতে পারেন, এই ইমানের বদৌলতে একদিন জান্নাত পাবেন। কিন্তু ফাহিশাকে, সন্তান সন্ততির ফাহিশাতকে যদি প্রশ্রয় দেন, তাহলে আপনার ইমান আর আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য কোনো সময়ে মুসলিম সমাজে বা পরিবারে কখনো অসভ্য বেহাপন অশ্লীলতা এইগুলি সয়লাভ হতে দিবেন না। সন্তান সন্ততির প্রতি খবর রাখবেন, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা যেন একে অপরকে মেসেজ প্রদান না করে, ফুল প্রদান না করে, এগুলো যেন না করে। আল্লাহ আমাদের সবাই